সম্মানিত মুসলিয়ান کرام, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা আমাদের সে মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাহাবায়ে কেরামের জান্নাতের সুউচ্চ মর্যাদা, শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। হাজিরিন, আমরা আজকে কোরআন কারীমের একটি ছোট্ট সূরা নিয়ে কথা বলবো, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুন নসর। সূরা নসর, সূরা নসর নাযিল হয়েছে মাদানী জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে হজ করেছেন, কোন মুফাসসির বলছেন যে হজ্জের সময় আরাফাতের ময়দানে এই সূরাটি নাযিল হয়েছে। কোরআন কারীমে 3 আয়াত বিশিষ্ট সূরা। কয়টা আছে বলতে পারেন? 3 আয়াতের সূরা। একটা খুব বেশি ছিল, এটার নাম হচ্ছে সূরা কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটা আর সূরা আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. نصر আরেকটা হচ্ছে নসর। মাশাআল্লাহ, তাহলে তিনটা, আসর, নসর, আরেকটা হচ্ছে কাউসার। এটা তিনটের 3 আয়াতে। তো ওই দুইটা বেশি পরিচিত, আমরা নামাজের দিকে বেশি পড়ি, এটা একটু কম পড়া হয়। এই সূরাতুন নসর এটা হচ্ছে 3 আয়াত বিশিষ্ট সূরা এবং বর্ণনায় পাওয়া যায় যে আস্ত সূরা নাযিল হয়েছে সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আস্ত সূরা হিসেবে আস্ত একটা সূরা নাযিল হয়েছে, এই সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো প্রথম আস্ত সূরা নাযিল হওয়া, আর সর্বশেষ নাযিল হওয়া সূরা হচ্ছে আস্ত সূরা হিসেবে সূরা নসর। এরপরে আর আস্ত কোন সূরা, পূর্ণাঙ্গ কোন সূরা রাসূলের উপরে নাযিল হয়নি, এটি সর্বশেষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে এসেছেন। আরাফার ময়দানে থাকা অবস্থায় রাসূলুল্লাহর উপরে আয়াতগুলো নাযিল হলো। এই সর্বশেষ সূরা নাযিল হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পরে কেউ বলেছেন 60 দিন, কারো মতে 80 দিন আল্লাহর নবী জীবিত ছিলেন। তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি এই সূরাটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নাযিল হওয়া সর্বশেষ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরায় কি বলছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। রাসূল, বিজয় যখন আসবে, আল্লাহর সাহায্য যখন আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন যে মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে। এখন আপনার কাজ কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আপনি আপনার রবের নামে তাসবিহ করবেন এবং প্রশংসা করবেন। কার? আল্লাহ। ওয়াস্তাগফিরু, এবং তার কাছে ইস্তিগফার করবেন। ইন্নাহু কানা তাওয়াবা। নিঃসন্দেহে তিনি তাওবা কবুলকারী, তিনি মানুষের তাওবাকে কবুল করে থাকেন। এই সূরার আলোকে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। খুব সংক্ষেপে যে একটি কথা বলেই আমরা শেষ করার জন্য চেষ্টা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনি চিন্তা করতে পারেন, একজন ব্যক্তিগত কোনো কারণে নয়,
আদর্শিক কারণে দ্বীনকে প্রতিষ্ঠা করতে যে, দ্বীনের প্রচারে যে, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দিতে যে তিনি কতটা কষ্টের সম্মুখীন হয়েছেন, নির্যাতনের সম্মুখীন হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে সেটা ভালোভাবে উপলব্ধি করা যায়। মাক্কি জীবনে অনেক নির্যাতনের সম্মুখীন হয়েছে। তার মাথার উপরে উঠে নারীগুলি চাপিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর পেঁচানো ছিল, চাদরে ধরে জোরে হেঁচকা টান দেওয়া হয়েছে, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। শুধু তাই নয়, তার বাড়িতে ময়লা নিক্ষেপ করা হয়েছে, ময়লার স্তূপ তার বাড়ির সামনে দিয়ে রেখে আসা হয়েছে। এমন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, দুই কন্যাকে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের দুই ছেলের সাথে। আপনাদের মনে থাকার কথা, সূরা লাহাবে আমরা আলোচনা করেছি। উতবা উতাইবা কন্যারা তালাকপ্রাপ্ত হয়েছে। নিজের বাড়িতে নিজের জামাই, নিজের মেয়ের জামাই এসে কন্যা ফেরত দিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুতু নিক্ষেপ করেছেন। নাউযুবিল্লাহ। একজন পিতা হিসেবে, কন্যার পিতা হিসেবে, শ্বশুর হিসেবে কতটা নিজের কাছে কষ্ট মনে হবে যদি তার জামাইকার সাথে আচরণ করে। ব্যক্তিগত কোনো কারণে নয়, শুধুমাত্র কার জন্য? আল্লাহ। শুধু তাই নয়, কড়া নির্যাতনের সম্মুখীন হয়েছেন, সাহাবায়ে কেরাম নির্যাতনের সম্মুখীন হয়েছেন। শুধু তিনি নিজে নন, সাথে আরো নির্যাতিত হয়েছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে নির্যাতন থেকে উত্তরণ করে মদিনার রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তার রাসূলের হাতে উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় যান, যাওয়ার পথে আল্লাহ তার রাসূলকে দোয়া শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে গেছেন, আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি বিয়াদুকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা দ্বীনের জন্য, আমার জন্য সহায়ক রাষ্ট্র শক্তি আমাকে দান করো। দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ। শিখিয়েছেন কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া করতে করতে তিনি গেছেন। মক্কায় আর জায়গা নাই, তিনি আর থাকতে পারছেন না। কৌশল করে মক্কা থেকে বের হয়ে মদিনার উল্টো দিকে যে সাউর পর্বতে 3 দিন অবস্থান করেছেন কৌশলগত কারণে। এরপরে রওনা হয়েছেন, যাকে ধরার জন্য 100 লাখ উট পুরস্কার ঘোষণা করা হয়েছে। মুহাম্মদ এবং আবু বকরকে যে ব্যক্তি জীবিত অথবা মৃত ধরে দিতে পারবে, 100 লাখ উট পুরস্কার দেওয়া। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন দ্বীনকে পূর্ণ করার। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের সিদ্ধান্ত ছিল কোরআন থেকে কোনো অবস্থাতেই বিজয়ী হতে না। আর আল্লাহ তার সিদ্ধান্ত জানিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সত্য দিন দিয়ে, কোরআন দিয়ে, হুদা দিয়ে আল্লাহ তার যে রাসূলকে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীর সকল মতবাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে কায়েম করে প্রতিষ্ঠা করে তিনি দেখিয়ে দিলেন। তাহলে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে পূর্ণতা দেওয়ার জন্য সিদ্ধান্তটা কার? আল্লাহ। আর কাফেররা সিদ্ধান্ত নিয়েছে দ্বীনকে কোনো অবস্থাতেই বিজয়ী হইতে দেবে না। সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কার? আল্লাহ। খুবই স্বাভাবিক। রাসূলুল্লাহ অনেক নির্যাতনের সম্মুখীন হয়েছেন, সাহাবায়ে কেরাম হয়েছেন, নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন ফেলে রেখে চলে যেতে হয়েছে, সাথে কিছুই নিতে পারেন নাই। কেউ কেউ সামান্য কিছু নিয়েও গেছে। মক্কায় অনেক বড় ধনী, ভালোবাসার মালিক, সুন্দর বাসা ছিল, তার পরিবার পরিজন ছিল, ছাগলের খামার ছিল, ছাগলের বিশাল পাল ছিল, সম্পদশালী মানুষ। কিন্তু মদিনায় যাওয়ার পরে, হিজরত করে যাওয়ার পরে কিছুই নাই, একেবারে পথের ফকির।
মসজিদে নববীর বারান্দায় থাকতেন। খাবারের কোনো ব্যবস্থা নেই। রাসূলুল্লাহর কাছে হাদিয়া আসলে পরে কেউ হাদিয়া দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাদিয়া দিয়ে দিলেন। আসহাবে সুফফার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, মাঝে মধ্যে আল্লাহর নবী গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে আসতেন। মসজিদে নববীতে আসার পরে ক্ষুধার্ত সাহাবীরা রাসূলুল্লাহর চেহারা দেখার সাথে সাথে মনে মনে ক্ষুধা নিবৃত হয়ে যেত। কতটা ক্ষুধার্ত ছিল, অসহায় হয়ে গেছেন। হিজরতের পর কিছুই নেই। বাস্তব বিষয়টি হয়েছে এমন, আল্লাহ তাআলা তার রাসূলকে পূর্ণতা দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, রাসূল হয়েছেন রাষ্ট্রপ্রধান। এরপরে আয়াত নাযিল হওয়া শুরু। শুধু স্মরণে রাখার জন্য বলি, যদি ভূমিকা প্রাসঙ্গিক নয়। দিন বিজয় হওয়ার পরে সিরিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে গম, তারপরে আটা, খাদ্য সামগ্রী, ভালো ভালো খাদ্য সামগ্রী রাসূলের কাছে যে পৌঁছেছে। সারাদিন এগুলো তিনি বিতরণ করেছেন। বুখারীর হাদিস। আসরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কাপড় ঝাড়া দিলেন। কাপড় ছেড়ে দিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। ভালোভাবে বুঝেছেন, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। এবার ঘরে গেলেন। ঘরে যেয়ে জিজ্ঞেস করলেন, খাবারের কিছু আছে কি? উম্মুল মুমিনিন তিনি বললেন যে রান্না করার মতো কোনো সামগ্রী ঘরের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত এত খাদ্য সামগ্রী যিনি বিতরণ করলেন, তারপরে রান্না করার মতো কোনো খাবার নাই, কোনো গম নাই, সব বিতরণ করে দিয়েছেন। এরপর শুকরিয়া আদায় করেছেন কার? আল্লাহ। তিনি যেদিন দুনিয়ায় এসেছেন ঘরে আলো ছিল না, আলো ছিল না, বাতি জ্বালানোর সুযোগ ছিল না, তৈরি ছিল না ঘরে। এজন্য কবিরা কবিতা লিখেছেন এভাবে, যার মর্মার্থ হই, যিনি জন্মের সময় ঘরে আলো নাই, গোটা পৃথিবীকে তিনি আলোকিত করে দিয়ে গেছে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত নির্যাতন মক্কায় থাকতে দেওয়া হলো না। চলে গেলেন, ঘরবাড়ি ছেড়েছেন। সাহাবায়ে কেরাম ঘরবাড়ি ছেড়েছেন, চলে গেলেন। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে স্বপ্ন দেখাইলেন। সাহাবীদের সাথে নিয়ে তিনি আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন। নবীদের স্বপ্ন নয়, ছিল ওহী। যেহেতু নবীদের স্বপ্ন ওহী, তার মানে এটা বাস্তব। স্বপ্ন যুগে আল্লাহ তাআলা রাসূলকে ওহী দিয়ে জানিয়েছেন, এবার আপনি হজে যান, যে আপনি আল্লাহর ঘর তাওয়াফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে তিনি চলে আল্লাহর ঘর তাওয়াফের জন্য। প্রতিমধ্যে কুরাইশরা বাধা দিল যে আমরা তো আপনাকে বের করে দিয়েছি, ঢুকতে পারবেন না এখানে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইতে চাইলেন যে আমরা তোমাদের সাথে মারামারি করার জন্য আসিনি, যুদ্ধের জন্য আসিনি, আল্লাহর ঘর তাওয়াফের জন্য এসেছি, হজের জন্য এসেছি, ওমরার জন্য এসেছি। ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে। এই বছর আসতে পারবেন না, আগামী বছর আসবেন, তাও মক্কায় 3 দিনের বেশি অবস্থান করতে পারবেন না। এই অপেন তরবারি কারোর সাথে থাকবে না, কোষাবদ্ধ থাকবে। বহু শর্তের বেলায় রাসূলুল্লাহকে দেওয়া হলো। রাসূলুল্লাহ সব শর্তগুলো মেনে নিলেন। পরের বছর রাসূলুল্লাহ হজের জন্য আসলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতে পারেন নাই। এরপরে রাসূলুল্লাহ নবী এসেছেন হজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় যখন হয়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন সাহাবীদের নিয়ে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফেরদের বড় বড় লিডার যারা, ওরা সব নিরাপদে থাকবে, কেউ আমাদের দ্বারা আক্রান্ত হবে না। শুধু তাই নয়, নেতারা তো নিরাপদে থাকবে, নেতার বাড়িতে যে আশ্রয় নেবে সেও নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিশোধ গ্রহণ করলে তিনি সেদিন করতে পারতেন, সুযোগ ছিল। অনেক সাহাবীদের মনে প্রতিশোধ প্রবণতা ছিল, এটা থাকাটাই স্বাভাবিক মানুষের মনে, যে আপনাকে 10টা বছর বাড়িতে আসতে দেয়নি, থাকতে দেয়নি,
আপনার সম্পদ, পরিবার, পরিজন অনিশ্চিত গন্তব্যে ফেলে রেখে আপনাকে চলে যেতে হয়েছে। সম্পদ কারোবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ওরা লুটপাট করে নিয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যদি চোখের ইশারা দেন তাতে সব সর্বনাশ করে দিতে পারে। এই ক্ষমতা মুসলমানরা তখন চলে এসেছে। রাসূল কোরআন বিজয় অর্জন করেছেন, কিন্তু তিনি বললেন কি, নেতারা তো নিরাপদেই, বরং নেতার বাড়িতে যে আশ্রয় গ্রহণ করবে সেও নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, বিজয় যখন আসবে, নাসরুল্লাহ আল্লাহ সাহায্য যখন আসবে, বিজয় যখন আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, রাসূল আপনি দেখবেন বহু মানুষ আপনার দ্বীন গ্রহণ করে দলে দলে ইসলাম গ্রহণ করছে। এবার আপনার কাজ কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের নামে তাসবিহ করবেন, প্রশংসা করবেন। ফাসাব্বিহ, তাসবিহ করবেন, বিহামদি রাব্বিকা, এবং রবের নামে প্রশংসা করবেন। আস্তাগফিরু, তার কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তাওয়াবুল কারীম। সূরা নসর আমাদের জন্য একটা বিরাট শিক্ষা। আপনি ব্যক্তি জীবনে অনেক ক্ষেত্রে আপনি সফল হতে পারেন। পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা দিলেও সে সফলতা অর্জন করবো। আচ্ছা বলেন, যদি এটার পুরো কৃতিত্ব তার, নাকি আল্লাহর রহমত আছে কোনটা? তার চাইতে ভালো লিখছে, অথচ রেজাল্ট খারাপ হয়েছে, এমন ইতিহাস আছে। ব্যক্তিগতভাবে অনেকেই অনেক সফলতা অর্জন করেন, পারিবারিকভাবে আপনি সফলতা অর্জন করেন। অনেক সময় মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলেকে বিয়ে দেওয়া যাচ্ছে না, মাত্র বুঝতে পারছেন না, এরপরে আপনি মনোনত পেয়ে গেলেন, অথবা যা চাইছিলেন তার চেয়ে বেশি পেয়েছেন। সেই অবস্থায় তখন শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। ফাসাব্বিহ, তখন কাজ হচ্ছে তাসবিহ করবে, আল্লাহ সানা বলবে, সিফাত বর্ণনা করবে, শুকরিয়া আদায় করবে। ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। ইন্নাহু কানা তাওয়াবা। বিশেষ করে এখানে তিন দফা কর্মসূচি দেওয়া হয়েছে। এক, আপনি যদি সফলতা অর্জন করেন, বিজয় অর্জন করেন, তাহলে আপনি তাসবিহ করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকল সফলতা, সকল কল্যাণের মালিক কেবলমাত্র কে? আল্লাহ। আমরা একবার স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে। জুলুম থেকে, নির্যাতন থেকে, আমাদের নিজেদের ভাইদের জুলুম থেকে, নির্যাতন থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আমাদের চাইতে বেশি বছর ধরে যুদ্ধ করছে, স্বাধীন হইতে পারে নাই, এমন জাতির ইতিহাস আছে না নাই? আছে। এখনো পারে নাই। ফিলিস্তিনের মুসলমানেরা বিরাট বেকায়দায়, কাশ্মীরের মুসলমানেরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, কত বছর যাবত, যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে, তারা সফলতা অর্জন করতে পারছে না, স্বাধীনতা তারা পাচ্ছে না। স্বাধীনতা আল্লাহ দেয়া একটা বিরাট খাস নিয়ামতের নাম, শুধু নিয়ামতের একটা খাস নিয়ামত। কোন জাতি যদি পরাধীন থাকে তার উপরে জুলুম নামাজই ফরজ না, জুমা তার উপরে ফরজ থাকে না, এটা বিরাট নিয়ামত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নিয়ামতের পূর্ণ শুকরিয়া আদায় তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে পারিবারিক জীবনে আপনি অনেক সময় সফল হবেন, রাষ্ট্রীয় জীবনে আপনি অনেক সময় সফল হবেন, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যেটা মুমিনের বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্যটা কাফের, সেটা হচ্ছে সফল হওয়ার পরে অথবা বিজয় অর্জনের পরে আপনি যার উপরে বিজয় অর্জন করলেন তার উপরে চড়াও হবেন, তাকে আপনি নির্যাতন করবেন, নিষ্পেষণ করবেন। এই বৈশিষ্ট্য মুমিনের নাকি কাফের? কোনটা? পৃথিবীতে মুমিনেরা আজ কাফেরদের বৈশিষ্ট্যগুলো অনেক ক্ষেত্রে ধারণ করছে, অনেক জায়গায়, এটা সাবধান হওয়া দরকার। দীর্ঘদিন যাবৎ জুলুম চলছে আমাদের দেশে, নির্যাতন চলছে, নিষ্পেষণ চলছে। তারা জানেন আয়না করে কাহিনী, যা কোনো নিয়মে নেই, যা কোনো আপনার কি সিস্টেমের মধ্যে পড়ে না, গোপন কারাগার। 10 বছর ধরে একজন মানুষ, 12 বছর ধরে একজন মানুষ
আল্লাহ পৃথিবীটা চোখ তাকার বড় দেখার সুযোগ পায়নি, চোখ বেঁধে রাখা হয়েছে অধিকাংশ সময়। এমন বহু মুফতি মুফাসসির সাধারণ নিরীহ মানুষকে ধরে নিয়ে যে 40 দিন পর্যন্ত শুধু দাঁড় করায় বাঁধে রাখছে। দেখবেন আপনারা অনেক বর্ণনা পাওয়া যাচ্ছে এরকম, আগে কেউ ভয়তে মুখ খুলে নেই, এখন মুখ খুলতে শুরু করছে, ঠিক না বেটি? 40 দিন একটা মানুষ ঘুমাতে পারে নাই। আমি চিন্তা করছি, গা বাঁকা করে বেঁধে রাখছে মাথা। কেসি কারবা, এটা কোর্টের বিচার না, এটা কোনো আদালতের রায় না। জুলুম করে আরেকজনের উপরে এই নির্যাতন করা হয়েছে, কারণ তার অপরাধ সে সরকারের বিরুদ্ধে কথা বলেছে। পৃথিবীতে জালেমরা কখনো স্থায়ী হয় না, জালিমের জুলুম পৃথিবীতে কখনো স্থায়ী হয় না। আল্লাহ এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মনে রাখবেন, আপনি যেন সেই জালিমের কাতারে আগে নিজের আত্মসমর্পণ আত্মপর্যালোচনা আমি করা লাগবে। যে জুলুম আরেকজন করছে, সুযোগ আসছে, এরপরে ওই জুলুম আপনি আরেকজনের উপরে করা শুরু করছেন, তার মানে হলো ওই জালিম আর আপনি যে জালিম, দুই জালিমের মধ্যে কোনো ব্যবধান নাই, ব্যবধান থাকে না। দ্বীনের নিয়ম, ইসলামের নিয়ম, শরীয়তের নিয়ম আমাদেরকে আদর্শ শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনাকে নির্যাতন করেছে, আপনি রাসূলের আদর্শ অনুযায়ী বলবেন যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে আদর্শ। প্রিয় ভাইরা, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এটি 10 বছর 12 বছর 15 বছর পর্যন্ত এই লোক জীবিত না মৃত কোন নিউজ নাই, সে কি আছে না মারা গেছে তাও জানা নাই। এই 10 বছর পর্যন্ত সূর্যের আলো কোনদিন চোখে দেখে নাই। তো কঠিন একটা সময় তার জন্য পার হয়েছে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, জেলে গেছেন কেউ এরকম আছেন নাকি? এই যে একজন দুজন বেরিয়েছে, একজন দুই একজন পাওয়া গেছে, এই যে আরেকজন নদীতে বেরিয়েছে, আপনি গেছেন না? মাশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছিলাম, আমি কিন্তু একবার গেছি, আপনাদেরকে বলছিলাম, যাওয়ার পরে বিক্রয় হয়ে গেছে, মানে আমাদেরকে বেঁচে গেছে। এটা আবার আমরা জানি না, কিনি যারা কিনছে এদের জিজ্ঞাসা করলাম যে ভাই আমাদের কাছে তো টাকা নাই, কিনলেন যে টাকা দিবেন, ও টাকা দেখবেন চলে আসবে। সিস্টেম জানা আছে তাদের, সপ্তাহে 3000 টাকা দিতে হবে, খাবার দেবে, গোসল দেবে। এরপরে সিস্টেম কি, আমাদের আত্মীয় স্বজন যারা জেল গেটে দেখা করতে যাবে, এরপরে ওইখানে আপনার তাদের কাছ থেকে টাকা বলে প্রসেসিং আছে, সিস্টেম আছে, নিয়ে নেবে। আমাদেরকে একটু নিরাপদে রাখবে, শান্তিতে রাখবে। এই জন্য সপ্তাহে কত? 3000। আমি চিন্তা করলাম আমার ফ্যামিলি সপ্তাহে 3000 টাকা দেওয়ার সামর্থ্য রাখে না। তো বললাম যে আল্লাহ এই জুলুম থেকে বাঁচাও। তা আমি তো এক জুলুমে করছি, ফ্যামিলি আবার আরেক জুলুমে করবে, টাকা তো ওরা নেবে, আদায় করবে। 2 দিন যাওয়ার পরেই 2 দিন খুব যত্ন করছে, গোসল করাইছে, খাবার এনে দিচ্ছে, ভালো ভালো খাওয়াইছে, বিছানা করে দিচ্ছে। 2 দিন যাওয়ার পরেই ব্যাংক দিয়ে ঘোষণা দিয়েছে, অমুক এই কারাগার থেকে ট্রান্সফার, আপনারা ঢাকা কারাগার থেকে কাশিমপুর কারাগারে যাওয়ার জন্য 10 মিনিটের ভিতরে লাইনে চলে যান। এখন বের হয়েছি, ওরা যে 2 দিন কষ্ট করবো, কোনো টাকা তো পায়নি। শেষে একটু বললো, হুজুর এদের নিয়মই কেন? 6 দিন করার পরে, 7 দিন করার পরে, 1 মাস করার পরে যদি কেউ না পায়, সিস্টেমে এটা সে আর পাবে না। আমরা মনে খুশি না, খাবার যত্ন আদর পাইলাম, মাঝখান দিয়ে টাকা ছাড়া মাছ চলে গেলাম। জেল জীবন যে কত কঠিন, যারা বাইরে আছেন তারা হয়তো মনে করেন যে বিশাল কঠিন, কিন্তু আমি মনে করি আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, কারো যাতে চাইতে না হয়, এটা প্রথম দোয়া, বলেন আমিন। কিন্তু জীবনের শিক্ষার জন্য 3 দিনের জন্য এটা যাওয়া উচিত। মানে এক নেশার ধরছি আর কি, সর্বনিম্ন নেশার 3 দিনের, এই দিনের এক নেশা, মানে 3 দিনের জন্য একবার একটু যাওয়া উচিত। তাহলে হয় কি আর ঘটে কি, এটার একটা আইডিয়া অন্তত আপনি কি করবেন, পাইয়া যাবেন। দ্বিতীয়ত, জেলের ভয়টা আপনার মন থেকে বিশাল নির্যাতন নিষ্পেষণ চলে কারো কারো উপর। প্রিয় ভাইরা, এগুলো কোনো নিয়মে নাই।
বহু মানুষ আছে এমন পাশের রুম থেকে আত্মচিৎকার শুনেছি, আসলে করে বলতে শীত করে শোয়া বুকের উপরে উঠে বসছে, বসার পরে পা দুইটা উপরের দিকে উঠায় দুইজন মিলে এইভাবে ধরে রাখছে, আর আরেকজনে মোটা কাজারি লাঠি দিয়ে পায়ের পাতার মধ্যে তার গায়ের যত শক্তি আছে ক্লান্ত না হওয়া পর্যন্ত এইভাবে পিটাইছে। এরপরে নিয়ে পানিতে নামাইছে, ইলেকট্রিক শর্ট দিছে, ইলেকট্রিক আপনার কেটলি দিয়ে ওটার মধ্যে প্রস্রাব করতে বলছে, পুরো বডি আপনার কারেন্ট হয়ে গেছে। কাউকে কাউকে এমন হয়েছে প্রস্রাব করতে 2 মিনিট সময় লাগে, 1 মিনিট সময় দিচ্ছে, 1 মিনিট যা পারো করো, এরপরে তার পারো। তাছাড়া আমি বলেন থেকে একজন মানুষ প্রস্রাব করতে বসছে, পুরোটা আনলোড না হওয়া পর্যন্ত, না হওয়ার আগেই যদি তাকে জোর করে ধরে নিয়ে আসে, এটা কি আরাম না নির্যাতন করবে? যারা এই কাজগুলো করেছে তারা আমাদের দেশের সন্তান। আরেকজনের কথা শুনে আরেকজনকে শাস্তি দেওয়ার জন্য এই কাজ করেছে, এটাকে ধরছে, এটা কোনো অপরাধই নাই, চুরিও করে নেই, ডাকাতি করে নেই, আরেকজনের 10 টাকা কোনোদিন খায় নাই, কোথায় শুনছে, কে কি বলছে, বায়বীয় অপরাধে তাকে ধরে নিয়ে এই নির্যাতন করেছে। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। জালেমের জন্য আল্লাহ জান্নাত হারাম। আমি অন্য জোরের জন্য বলছি না, প্রিয় ভাইরা, এখানে যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আপনি যাতে কোনোদিনও জালেমের কাতারে এটা আপনার জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আপনার সন্তান যেন আপনার দ্বারা জুলমের শিকার না হয়, অত্যাচারিত না হয়, আপনার স্ত্রী যেন জুলমের শিকার না হয়, আপনার প্রতিবেশী যেন আপনার দ্বারা জুলমের শিকার না হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, কর্মসূচি হলো ফাসাব্বিহ, যখন বিজয় অর্জন হবে, শক্তি যখন চলে আসবে, সুযোগ যখন আসবে, ফাসাব্বিহ, আপনি তাসবিহ করবেন, বিহামদি রাব্বিকা, আপনার রবের নামে প্রশংসা করবেন, আস্তাগফিরু, তার কাছে ক্ষমা চাইবেন, তাওবা করবেন, ইন্নাহু কানা তাওয়াবা। বিজয়ের সময় যদি কেউ তাওবা করে, বিজয়ের সময় যদি কেউ প্রশংসা করে আল্লাহর, কেউ যদি তাসবিহ করে, আল্লাহ তাআলা বিপদে পড়ে ডাকলে যতটা শুনেন, খুশির সময় ডাকলে আল্লাহ তার চেয়ে আরো বেশি শুনেন। তখন আপনার অন্য কিছু করার সুযোগ ছিল, তা না করে আপনি আল্লাহর প্রশংসা করেছেন। যে আপনার উপরে জুলুম করেছে, ওয়াফু আম্মান যালামা, যে আপনার উপরে জুলুম করেছে, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, আমাকে তো আপনারা মোটামুটি 10-12 বছর দেখছেন, আচ্ছা বলেন তো দেখি, আমি ডাকাতি করছি, এটা শুনতে কেমন শোনা যায়? আমি কিন্তু ডাকাতির মামলার আসামি। কি জানেন, 81 দিন জেল কেটেছি, ঢাকা কারাগারে এসে পড়ে গেলাম, ডাকাতির মামলা আছে আমার নামে একটা। এতে এতদিন শুনে নাই, আগে যারা শুনছেন প্রথম দিকে হয়তো, মাঝখানে যারা এই 10 বছর বলি না, আবার কেটা কোন দিক দিয়ে যায়, আবার বলে যে হুজুর তো আসামিটা দিয়ে একটা ওয়ারেন্ট বের করে দিল। কারণ ক্ষমতা এমন জিনিস, তখন পাতি নেতাও পা নাড়ায়, ঠিক না বেটে? আর ক্ষমতা এমন জিনিস, পা পিছলে গেলে বড় নেতাও বিমান দিয়ে পালানোর জন্য যখন বের হয়, তখন পা কাঁপে, ঠিক না? শিক্ষা, এটা আপনার জীবনের জন্য বড় শিক্ষা। দুনিয়ায় যদি এই অবস্থা হয়, হাসরের ময়দানে কি হবে ভাই? হাসরের ময়দানে কি হবে? আপনি আল্লাহকে ভয় করবেন, মানুষকে ভয় করবেন নাকি আল্লাহকে ভয় করবেন? নাকি আল্লাহকে ভয় করবেন। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ ভয় যদি কারো ভিতরে থাকে, তাহলে সে কারো উপরে কোনোদিন জুলুম করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে নিশ্চয়ই খারাপ লাগার কথা যখন আপনি শুনবেন যে আমরা একটা স্বাধীন জাতি, একটা স্বাধীন সার্বভৌম দেশ, সে দেশে আমার দেশের বাহিনীর বাইরে অন্য কোনো বাহিনীর লোকজন এসে এখানে কাজ করে, নিরীহ মানুষদেরকে গুলি করে হত্যা করে, এটা শুনলে আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগার কথা। যদি লাগে তাহলে আপনার বিবেকে আপনার জন পড়ে গেছে। সে যেই হোক, সে যেই হোক, আমরা এটা কামনা করি না, এই পরিবেশ, এই পরিস্থিতি না আসুক। আমরা চাই আল্লাহর কাছে কেন পর্যন্ত বুক ফুলায়া সত্যের কথা, ন্যায়ের কথা, হকের কথা আমরা যেন সবাই বলতে পারি, স্বস্ব জায়গা থেকে আল্লাহ তৌফিক দান করুন।
স্বাধীনতার সূর্য কখনো যেন অস্তমিত না হয়। কিন্তু লক্ষ্য রাখতে হবে এটি যে আপনি কোন অবস্থাতেই যেন আপনার উপরে জুলুম না করেন। আপনার গণভবনে যে ফ্যান খুলে নিয়ে গেছে জাতি আপনার চিত্র সভ্যতার চিত্র আমরা কতটা সভ্য এটা ওই জায়গা থেকে প্রমাণিত, ওই জায়গা থেকে প্রমাণিত। সিসি ক্যামেরা খুলতে পারে না, আপনারা দেখছেন এটাতে আরেক লাঠি দিয়ে বাইন দিয়ে করে খুলে নিয়ে চলে গেছে, শেয়ার নিয়ে চলে গেছে। এটা ব্যক্তির সম্পদ না, কার সম্পদ? রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রের সম্পদ যদি কেউ নিয়ে যায় না হলে চুরি করে ডাকাতি করে কেমন দিন দাঁড়াবে ইমানদারের কাতার নাকি সুরের কাতার? তো আপনার নামাজ রোজা হজ সবই তো দিল। পরিস্থিতি হয়ে গেছে এমন, আগে যারা যে পরিমাণ জুলুম করেছে আপনি সুযোগ পাইলে তার চাইতে আরো কম করতে না বেশি করতে পারবেন। এটার মানসিকতা আপনি চেঞ্জ হওয়া দরকার। আল্লাহ আমাদের যারা দায়িত্বভার গ্রহণ করেছেন দেশে আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দেন। বলেন আমিন। কিয়ামতের দিন জুলুম করে দুনিয়ায় যে কিয়ামতের দিন জালেমের কাতারে অন্তত যাতে দাঁড়াইতে না হয় এই তৌফিক তাদেরকে আল্লাহ দান করুন। আমিন। কিন্তু বাস্তবতা বোঝা যাবে আরো লক্ষ্য রাখতে হবে আমাদের একেবারে ব্যক্তি থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত জালেমের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল হয় না, এগুলো কোনো কাজে আসে না, সব বৃথা। রাসূলুল্লাহ সাহাবী আপনি চিন্তা করতে পারেন, রাসূলের সাহাবী রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করেছেন, তাদের ব্যাপারে বলা হয়েছে জীবনের সব গুনাহ মাফ। শুধু তাই নয়, কোরআন কারীমে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ইন্নাল্লাহা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু, নবী এবং নবীর সাথে যারা ঈমান এনেছেন কিয়ামতের দিন কাউকে আল্লাহ অপমানিত লাঞ্ছিত করবেন না। আখতারাহুল্লাহু লিসুহবাতিহি, রাসূলের সাহাবী হিসেবে আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন জিহাদের ময়দানে যে গনিমতের মাল বন্টন হওয়ার আগে সুন্দর একটা চাদর থেকে পছন্দ হয়ে গেছে, এক সুন্দর চাদর পছন্দ হয়ে গেছে, তিনি সুন্দর চাদরটি নিয়ে গেছে, শেষ পরিণতি হয়েছে এই জীবনের সব আমল আল্লাহ বরবাদ করে দিয়েছে। সাহাবী আর আমরা কোথায় হুজুর আত্মশান্ত হোক সেটা ক্ষুদ্র জিনিস জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেয়। ভাইরা আমার জন্য আমাদের নিজেদের ব্যক্তি, আপনি চাকরি করেন আরেকজনের আপনার কোম্পানি কোনো কারণে মালিক নেই, বিপদে পড়ছে, অথবা আপনার চলে গেছে আমানতটা ছিল আপনার কাছে, এরপরে ওই আমানতের খেয়ানত করছে, এরকম মানুষ কি নাই? সুযোগের সব ব্যবহার করছে। কোনো ঔষধের দোকানদার, ঔষধের ব্যবসায়ী, তিনি বলছিলেন যে ব্যবসা দিয়ে দিয়েছেন ঔষধের কর্মচারীর কাছে, টিফিন পার্টির ভিতরে করে নাকি দাবিদার ওষুধ নিয়ে গেছে, ব্যবসা চালাইতে পারেননি। আপনি মনে করছেন দুনিয়ায় পার হয়ে গেছে, কিয়ামতের দিন খুব সম্মানের সাথে ডাইরেক্ট আল্লাহ তাআলা কাছে যাবে, এরকম না। এটা আত্মশান্ত। একজনেরটা হইলে না আপনি একজনের কাছে ক্ষমা চাইতে পারবেন। আপনি যে রাষ্ট্রের জিনিস রাস্তার ইট আপনি নিয়ে গেছেন আপনার বাসায়, এটা আপনার না, খাটের নিচে দেওয়ার জন্য একটা ভালো ইট আপনার দরকার ছিল, একটা ইট আপনি বলতে গিয়ে কিনবেন রাস্তা থেকে নিয়ে চলে গেছেন, নিয়ে খাটের নিচে দিয়ে দিয়েছেন। একটা ইটের আপনার খুব বেশি প্রয়োজন ছিল, এটা বলুন কোন একজন ব্যক্তি রইলে আপনি তার কাছে ক্ষমা চাইতে পারবেন। এটার মালিক কতজন? গোটা রাষ্ট্র, গোটা জনগণ। আপনি গোটা জনগণের সামনে হাসরের ময়দানে চোর হিসেবে আল্লাহ আপনাকে ঠিক করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সূরা নসরের আলোকে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। তাসবিহ করব কার? আল্লাহ। এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তার রাসূলকে বলছেন আস্তাগফির, যে রাসূলের জীবনের আগেবারের গুনাহ সব মাফ, তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন দিনে 70 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো ইলাল্লাহ ফাইন্নি আতুবু ইলাইহি,
কুল্লা ইয়াউমিন 70 মাররা 70 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কোন বর্ণনা এসেছে 1000 বার, 100 বার আমি আল্লাহর কাছে 100 বার আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমি আল্লাহর দরবারে তওবা করি, যার গুনাহ নাই আগে বলে গুনাহ সব যার মাফ। এবার আপনাদের বলেন দেখি আমরা যারা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা আমাদের জন্য আরো বেশি দরকার না কম দরকার? আল্লাহ তাআলা যেন আমাদের পরকালকে কোন অবস্থাতেই নষ্ট হয়ে যায় এমন আমল থেকে আমাদেরকে আল্লাহ যেন দূরে রাখেন। বলেন আমিন। আমি যার সাথে শত্রুতা পোষণ করি তার ফাঁকে পাইলে সুযোগে পাইলে তারটা আমি মেরে দিব, অসৎ অবলম্বন করবো, এটা একজন মুমিনের বৈশিষ্ট্য নয়। এটা কার বৈশিষ্ট্য? কাফেরের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনের বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত রেখে সূরা নসরের আলোকে আমাদের পুরা জীবনটা, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পুরোটা সূরা নসরের আলোকে আমাদেরকে আল্লাহ পালন করার তৌফিক দান করুন। আমিন। আমাদের তৌফিক দিন। প্রত্যেকটা কষ্ট করে প্লিজ দাঁড়ান। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على